গুড মর্নিং। আজকে আমি ইংলিশের প্রথমে কিছু কিছু আলোচনা করব। একটা প্রশ্নর থেকে কিছু কিছু অংশ আর্য, অঙ্কিতা, সুপ্রিয় এরা বলেছিল করতে, ডিসকাস করতে। যেগুলো বলেছিল সেগুলো ডিসকাস করছি। এবং বাইরে থেকে কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল, অনেকেও পেয়েছে 60, 65, আবার 80, 85ও পেয়েছে। এখানে যারা পরে 93 হাইয়েস্ট উঠেছে, প্রিলিমিনারি যেটা ওপেন কম্পিটিশন ছিল, খারাপ করেনি। এবার রেজাল্টটা বেরোবে পুজোর পর, তখন জানতে পারা যাবে কারা কারা পাস করলো। আমি প্রত্যেকের শুভকামনা করছি, প্রত্যেকেই যাতে পায়। কারণ এবারে ভ্যাকেন্সিটা কম্পারেটিভলি অন্য ইয়ারের তুলনায় খারাপ নাই, এটা বলা যায়। খুব বেশিও নাই কিন্তু খারাপ নেই, ঠিকই আছে। এবার প্রিপারেশনের উপর নির্ভর করছে। শেষের দিকে এগুলো একটুখানি জটিল হয়েছিল, ছেলেগুলো বলছিল। যাই হোক, এটা প্রিপারেশনের উপর সম্পূর্ণ নির্ভর করছে। আমি প্রথমে ইংরেজিতে এই কোশ্চেন গুলো আগে পড়েছিল স্টেট ব্যাংকের পরীক্ষা হয়ে গেল। এইবার 3 তারিখ 4 তারিখ করে আইবিপিএস এর তারিখাল আছে, তারপর আইবিপিএস এর পিওর মেন আছে 12 তারিখে। পরপর চলবে। যাই হোক, বেশি সময় নষ্ট না করে আমি ইংরেজি ব্যাপারে বলছি। যে দেখো, প্রথমে বলেছে find out the most effective word from the given option to fill the blanks of the following questions. দুটো শূন্যস্থান দিয়েছি। এবার যে ওয়ার্ডটা বসবে সেইটা কি বসবে সেটা নিয়ে আলোচনা হবে। Hard dash statement created a division between the two groups, and although the writer meant to be kind, his words implied a dash point of view. এতে স্টক অফ ওয়ার্ডসটা একটু বেশি চাই। এটা যেমন তোমার উত্তরটা হবে পেজোরেটিভ। পেজোরেটিভ কথার মানে হচ্ছে এক্সপ্রেসিং ডিসঅ্যাপ্রুভাল। তাহলে এই ওয়ার্ডটা বসবে 5 নম্বরে যেটা আছে। এবার এসো দুই একটা কি বলেছে, ইট সাউন্ডেড লাইক three dash steps or CDs being played simultaneously. They are excellent at bringing dash ideas together in creative ways. এটা হবে disparate মানে হচ্ছে ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। হচ্ছে disparate, ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এটা হবে। তারপরেরটা দেখো, find out the most effective words from the given options to fill the blanks of the following questions. Homal is an dash reader who always has a book in her hands. Or as a nurse, Sheila has an dash desire to help others. এটা হবে ইনভেটারেট, মানে হচ্ছে টু হ্যাভ এ পার্টিকুলার ইন্টারেস্ট। হচ্ছে ইন ইনভেরেট। এই
শব্দগুলো স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর জন্য রোজ নিউজ পেপার পড়বো, পড়ে ইংরেজি নিউজ পেপার পড়ে যেগুলো আননোন সেগুলোকে একটা ডায়েরিতে বা খাতায় লিখবে, তাহলে স্টক অফ ওয়ার্ডসটা আস্তে আস্তে বাড়বে। 4 নম্বরে বলেছে একটা সেন্টেন্স অথবা সেন্টেন্সের একটা পার্ট আন্ডারলাইন করা আছে, 4টে অল্টারনেটিভ দেওয়া আছে, তা আন্ডারলাইন পার্টের জায়গায় কি বসবে, এটাকে বলে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স। এটা কি হবে দেখো, প্রথমে বলেছে এটা উই আর কুইক রিচ, we can quick reach the other part of the earth, তাহলে এটা কুইক রিচের জায়গা হবে কুইকলি রিচ, we can quickly reach। এবার অ্যাডভার্ব অনেক সময় সাধারণত ভার্বের পরে আসে, কিন্তু অ্যাডভার্ব অনেক সময় আগেই চলে আসে। এটা কিসের জন্য আসে, যেমন অ্যাক্সিডেন্টলি আই মেট এ ম্যান অন দ্য রোড, যদি আমি কথাটা বলি, হ্যাঁ, তাহলে দেখো অ্যাডভার্বটা আগে চলে এলো, তাহলে এখানে কুইকলি রিচ। 5 নম্বরে বলেছে একটা সেন্টেন্স পার্ট অফ আন্ডারলাইন, এটাও তাই, ওই ওইটাই চলছে। এটা আমার মতে দেখো আমরা জানি মেনি মোর মোস্ট হয় আর মাছ মোর মোস্ট হয়, দুটো জিনিস, একটা হচ্ছে মেনি মোর মোস্ট আর একটা হচ্ছে মাছ মোর মোস্ট, তাহলে দুটোই অ্যাডজেক্টিভ আছে এবং এর কম্পারেটিভ ডিগ্রি মেনি মোর মোস্ট আর এটা মাছ মোর মোস্ট। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে যে ডবল কম্পারেটিভ মাস্ট বি অ্যাভয়েডেড। তাহলে দেখো এখানে মোরটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মোর কম্পারেটিভ ডিগ্রি যদি হয় আর ইয়ংটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে, কিন্তু উত্তরটা 4 নম্বর হবে না আমার মতে, হবে কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, কারণ এটা তো আমার মোর করা আছে কম্পারেটিভ ডিগ্রি, আর এটা ইয়ং, এটা তো পজিটিভ ডিগ্রি, অসুবিধা কি আছে, হবে। কিন্তু দুটোই যদি একটা মোর ইয়ঙ্গার করে দেওয়া হয় তো ডবল কম্পারেটিভ মাস্ট বি অ্যাভয়েডেড বলছে, আমার মতে এটা হওয়া উচিত 5 নম্বর হওয়া উচিত, কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই। এবার 6 নম্বর বাক্যতে চলে এসো, একটা সেন্টেন্সের ওইটাই চলছে, এটা ইজ রিকোয়ার্ড হবে, কারণ প্রোটিন একটা সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে এখানে আর রিকোয়ার্ড কি করে হবে, হ্যাঁ, এটা হবে ইজ রিকোয়ার্ড, আর প্রথমটা হবে না, ইজের পরে এটা V3 ফর্ম চাই, হবে না, তাহলে ইজ রিকোয়ার্ড হবে, উত্তর আমার হয়ে গেল এটা। আচ্ছা, তারপরেরটা বলেছে, এগুলো আমাকে সুপ্রিয় বলেছিল ওই ব্যাচে, যে এটা কি হবে, তাহলে এটা দেখো 17 আর 18 এই দুটো বলেছিল, 17 আর 18 সুপ্রিয় বলেছিল, সেই দুটোর আগে আমি আগে পার্টিকুলারলি রুলটা কি আছে আমি একটু সবাইকে বলে দিতে চাই। একটা হচ্ছে টু অ্যাকশনস ইন দ্য পাস্ট, যদি দুটো অ্যাকশন পাস্ট টেন্সে থাকে, একটা যদি ডিপেন্ড করে আরেকটার উপরে, তাহলে শুড হ্যাভ দ্য সিকোয়েন্স অ্যাজ ফলোজ, এইরকম হবে, ফার্স্ট পারফেক্ট প্রথমে হবে, তারপর হবে ফিউচার, অথবা কোন সেন্টেন্সে যদি হ্যাড দিয়ে থাকে অক্সিলারি ভার্ব, তাহলে তারপর পাস্ট পার্টিসিপল হবে, তারপরে উড হবে, তারপরে হ্যাভ হবে, তারপরে পাস্ট পার্টিসিপল হবে। দেখো উদাহরণ দুটো দেখো, এইটা বলার পর ওইটা পড়লে পরে সুবিধা হবে, এই জন্য রুলটাকে আগে নিয়ে এসছি। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, এটা কারেক্ট সেন্টেন্স, তাহলে ইউ উড হ্যাভ সাকসিডেড, আর যদি হ্যাড ইউ ওয়ার্কড হার্ড হয় তাহলে ইউ উড হ্যাভ সাকসিডেড হবে, এইরকম ফর্মটা হবে। দেখো একটা ইনকারেক্ট সেন্টেন্স বলছি, ইফ ইউ উড হ্যাভ প্র্যাকটিস রেগুলারলি ইউ উড উইন দ্য ম্যাচ, তাহলে এখানে উড হ্যাভ আছে, এটা হবে না, এটা পাস্ট পারফেক্ট করতে হবে। ইফ ইউ হ্যাড প্র্যাকটিস, তাহলে এইটা
ফিউচার হবে। দেখো ইউ উড, কারণ ফিউচারে উইল হয় এবং যেহেতু এটা পাস্ট টেন্স আছে এটাকেও উড করতে হবে। এই হচ্ছে কারেক্ট সেন্টেন্সটা দাঁড়াবে এটা। আর একটা হচ্ছে একটা সেন্টেন্সে দুটো অ্যাকশন ইন্ডিকেট করছে এবং বোথ আর টেক প্লেস ইন ফিউচার, তাহলে প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট হতে হবে অথবা সাবঅর্ডিনেট এবং এবং সাবঅর্ডিনেট ক্লজটা ফিউচার ইনডিফিনাইট হবে। দেখো ইফ আই গো টু দিল্লি, ইফ আই গো টু দিল্লি আই শ্যাল অ্যাটেন্ড দ্য সেমিনার, তাহলে এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, এইরকম হবে ফর্মাটা। আর ইনকারেক্টে যদি আবার বলি এটা, ইফ ইট উইল রেন আই শ্যাল নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে ইফ ইট রেন্স হবে, ইফ ইট রেন্স আই শ্যাল নট অ্যাটেন্ড দ্য মিটিং। এইরকম ধরনের ফর্মাটা সাজাতে হবে। তাহলে এইখানে আমার যে সেন্টেন্স দুটো আছে, এবার এইখানে 17 নম্বর এবং 18 নম্বর, এই সেন্টেন্সের মধ্যে 17 এবং 18 এই দুটোর মধ্যে দেখো 17 নম্বরের সেন্টেন্সটা বলেছে ইফ ইউ হ্যাড টোল্ড, তাহলে এটা আমার করা আছে। ইফ ইউ হ্যাড টোল্ড পাস্ট পারফেক্ট করা আছে, তাহলে এখানে আমার আই উড নট বলেছে, ঠিক আছে, তাহলে সেন্টেন্সটার মধ্যে কোনো এরর নেই, তাহলে এটা 5-টা হয়ে গেল। এটার মধ্যে ওই রকম ধরনেরই ব্যালেন্সটা বজায় রেখেছে। আর 18 নম্বরে বলেছে, 18 নম্বরে বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্স গিভিং বিলো। দেখো ওই একই, ইফ আই মেট, ইফ আই মেট বলেছে, ইফ আই মেট, ইফ আই মেট 18 নম্বরে বলেছে ইফ আই মেট, if I met the Queen of England, I would have, I would have said, বেশ, তাহলে এখানে দেখো 3 নম্বর গ্রুপটাতে, এখানে 3 নম্বর গ্রুপটাতে ভুল হচ্ছে। এখানে 3 নম্বর গ্রুপটাতে উড হ্যাভ আছে, এই যে এই জায়গাটা দেখো উড হ্যাভ আছে, ঠিক আছে, উড হ্যাভ আছে। তাহলে এখানে তো ইফ আই মেট আছে ফার্স্টে, তাহলে এখানে ফিউচার হবে না, হ্যাভটা হবে না। ইফ আই, if I would, if I would say, I would say হবে, এটা হ্যাভটা আর লাগবে না, I would say, I would say, এরকম বুঝতে হবে। এই সেন্টেন্সটা পড়ার আগে এই রুল দুটো আবার ভালো করে দেখবে যে কোনটা থাকলে কি হয় অ্যাকসেন্টটা। পাস্ট পারফেক্ট লাগলে ফিউচার পারফেক্ট হবে, আর হ্যাড দিয়ে আরম্ভ হলে পাস্ট হলে পাস্ট পার্টিসিপল হলে উড হবে, হ্যাভ হবে এবং পাস্ট পার্টিসিপল হবে। এটা একটু ভালো করে দেখবে, তাহলে এটা আর আটকাবে না। এই ধরনের কন্ডিশনাল ক্লজ দিয়ে দেয় পরীক্ষার সময়, বারবার বলছি। ঠিক আছে, তোমরা ভালো থাকবে। এবার এর পরবর্তী ভিডিওটা আমি দেব, তার আগে আমি সবাইকে অ্যাপিল করছি যে এটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে।